তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হবে একটু অন্যরকম। তো আমি সেরকম কিছু খারাপ কিছু দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি আমাদের শাহাবদীপুর মোড়ের একটা জনসাধারণের জন্য বসার সিট বানানো হচ্ছে। তো আমার কিছু বড় ভাই ব্রাদার সবাই মিলে একসঙ্গে আমরা হয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাই আমরা সবাই একসঙ্গে কাজে লেগে পড়লাম। আর প্রথমেই কাজ করতে গেলে ইট লাগবে, তাই বড় ভাইয়েরা সব ইটের ব্যবস্থা করতে চলে গেল। আর এইদিকে আমরাকে বলে গেল তোমরা গাছের গোড়াটা গোল করে খুঁড়ো, আমরা ইট নিয়ে চলে আসছি খুব দ্রুত। তো এইদিকে দেখছি ইটও নিয়ে চলে এসেছে, আমরা গাছের গোড়াটা খুঁড়ে কমপ্লিট করতেই পারিনি। মিস্ত্রি একদিক দিয়ে কাজ শুরু করে দিয়েছে। মিস্ত্রি বলছে বৃষ্টির দিন তাড়াতাড়ি করো তোমরা, আমরা এক কারণে গাঁথনিটা করতে থাকি। তো এইদিকে আমরা এক একজন এক দিকে কাজে লেগে আছি। কেউ মিস্ত্রিদেরকে ইট বালি আগিয়ে দিচ্ছে, কেউ গোল করে গাছের গোড়াটা খুঁড়ছে। তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করাতে মোটামুটি গাঁথনিটা অর্ধেক হয়ে গিয়েছে। হয়তো বা 2-4 লাইন গাঁথনি করলেই আমাদের গাঁথনিটা কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে আবার মিস্ত্রি ভাই বড় ভাইদেরকে বলছে যে আরো ইট লাগবে, না হলে কাজটা কমপ্লিট করা যাবে না। বড় ভাইরা বলছে যে তুমি কাজ করতে থাকো, ইট চলে আসছে। আমরা গাড়িতে তুলে দিয়ে আসলাম, অল্প কিছুক্ষণের ভিতরে গাড়িতে করে ইটও চলে আসলো। তাই ইটটাকে আমরা নামিয়ে আবারও কাজে লেগে গেলাম। তবে এই ভিডিওর মাধ্যমে হয়তো বড় ভাইদের নাম বলতে পারছি না আমি, কারণ সবার নাম বলাটা সম্ভব না। তবে আমাদের এলাকার ময় মুরব্বী ছোট বড় সবারই ইচ্ছা ছিল যে জনসাধারণের এই বসার সিটটা যেন অনেক সুন্দর হয়। তো সুন্দর করার জন্য বড় ভাইয়েরা অনেক কষ্ট করছে, এইদিকে আমরাও কষ্ট করছি, সবাই মিলে একসঙ্গে হয়ে আমরা কাজটা করছি। তবে আলহামদুলিল্লাহ আমাদের গাঁথনির কাজটা এইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন প্লাস্টারটা করতে বাকি। তো আমাদের উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে প্লাস্টারের ভিডিও অবশ্যই আপনাদের দেখা। আজকের মতন ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের শাহাবদীপুর মোড়ে এসে ঘুরে যাবেন।